চরিত্র মানুষের ভিতরে আজকে ঢুকে গেছে, এমনিতে না, ঢুকেছে শুকর খাওয়ার কারণে, কিন্তু সে বুঝেই নাই শুকর খেতেছে। এই কোডগুলি উপাদানে আপনি দেখলেই আপনি বুঝবেন যে এগুলি হলো সব শুকরের চর্বি দিয়ে বানানো। প্যাকেটের গায়ে স্পষ্ট হালাল লেখা, আবার সেখানে সবুজ চিহ্ন দেওয়া, ওদিকে আবার কোড দেওয়া আছে যেটা শুকরের চর্বি। কেমনে হালাল হইল? কোটি মুসলিমদের প্রতারণা করছে, ওদের বিরুদ্ধে প্রতারণার মামলা হওয়া উচিত। আল্লাহ তো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। তোমার সামনে অনেক খাবার ঘোরাঘুরি করবে, দৌড়দৌড়ি করবে, অনেক মজাদার খাবার সামনে আসবে, বাদ দাও, ছেড়ে দাও, শুধু তাইয়্যিবাত, উত্তম পবিত্র হালাল খাবারটা তুমি খাও। আপনার খেতে মন চায় বাসায় তৈরি করে খান, না পারেন খাবার দরকার নাই, আল্লাহর কাছে বলেন, আল্লাহ কত জনে কত কিছু খায়, শুধু তোমার ভয়েতে খাই না, জান্নাতে খাবারগুলো রাখ করে রেডি করে। আমি আপনি কিন্তু এমন অবস্থায় আছি, অহরহ শুকরের গোশত খাচ্ছি, শুকরের রক্ত খাচ্ছি, শুকরের চর্বি খাচ্ছি, শুকরের হাড্ডি খাচ্ছি, শুকরের চামড়া পর্যন্ত খাচ্ছি, পশম দিয়ে আমি বিভিন্ন উপকার সাধন করছি, কিন্তু আমি বুঝতে গেছি না কিভাবে। ইহুদি খ্রিস্টানেরা ব্যাপক পরিমাণে মুসলিমদেরকে নিয়ে গবেষণা করেছে। দেখে এত মার দেওয়া হয়, এত পিটানি দেওয়া হয়, এত নির্যাতন, এত অত্যাচার মুসলিমদের করা হয়, এরপরেও তারা তাদের নৈতিকতা থেকে এক চুল পর্যন্ত সরে না। কারণটা কি? ওদের এত ভালো থাকার অর্থ কোথায়? ওরা দেখে মুসলিম খায় হালাল, এজন্য ওদের ভিতরে সব হালাল পদ্ধতি ওদের ভিতর থেকে জাগ্রত হয়। কথা বুঝে আসছে? এখন ওদেরকে ধ্বংস করতে হলে ওদের খাবারের ভিতরে ভেজাল ঢুকাইতে হবে। আমরা যেভাবে শুকর, কুকুর, অসভ্য প্রাণীগুলি খেয়ে খেয়ে আমরা যেমন অসভ্য হয়েছি, এরকম এই জাতীয় প্রাণীগুলিকে মুসলমানদের খাওয়াতে পারলে ওরাও ওরকম অসভ্য হবে। কথা বুঝে আসছে? চক্রান্ত শুরু। বন্ধুগণ, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের পরে জানেন জান্নাতে তারা পোশাক পরা ছিল। মিস্টার ইবলিস ওয়াসওয়াসা দিল, প্রথমে কি হলো? তাদের গায়ের পোশাক খোলা শুরু করে দিল। ভাই, খাইছে গন্ধ বা যে কোনো ফল অথবা যাও কিছু খেয়ে, তাহলে তাদের গায়ের থেকে পোশাক খোলার অর্থটা কি? অর্থ হল খাবারের সাথে পোশাকের সম্পর্ক আছে। যে ব্যক্তি দেখবেন যত বেশি উলঙ্গপনাকে পছন্দ করে, যে ব্যক্তি পরিবার পরিজন মেয়ে স্ত্রীদের দেখবেন বেশি উলঙ্গপনা ভাবে থাকে, বুঝবেন ওই ব্যক্তি বেশি হারামের ভিতরে জড়িত আছে। পরীক্ষিত। যে ব্যক্তি যত বেশি নির্লজ্জ বেহায়াপনায় জড়িত আছে, মনে করবেন ওই ব্যক্তি তত বেশি শুকরের গোশ, শুকরের চর্বি, শুকরের রক্ত, শুকরের হাড্ডি, শুকরের চামড়া পর্যন্ত খাচ্ছে। শুকরের মতো নির্লজ্জ বেহায়া প্রাণী আর নাই। আমাদের দেশে এমন মানুষ আছে কি, যে মানুষগুলি বলে যে আরে আজকালকে এটা কোনো ব্যাপার না, ছেলে মেয়ে একটু এরকম করে। এরকম ব্যক্তি কি নাই যে বলে বন্ধু তোর স্ত্রী আমার কাছে দে এক রাত, আমার স্ত্রীকে তোর কাছে রাখ এক রাত? নাই এরকম? আছে। লিভ টুগেদার করছে, আছে না? এটা কোনো অপরাধী মনে করে না। সেদিন দেখলাম একজন মা একটা স্ট্যাটাস দিল, কি নির্লজ্জ স্ট্যাটাস। সে বলল যৌবন এটা একটা চাহিদা, খাবারের মতো ব্যাপারটা উনি বোঝাতে চাইলেন। 18 বছরের আগে যদি আমার মেয়ে কিছু করে তাহলে সেখানে আমার আপত্তি, 18 বছর হয়ে গেলে যদি কিছু করে এখানে কোনো আপত্তি নেই, কারণ সেটা প্রয়োজন পূরণ করছে। এবং সে বলেছে এটা হলো আল্লাহর সৃষ্টির সব থেকে সঠিক ব্যবহার, মর্যাদা দেখানো। কত বড় শয়তান! কথা বুঝে আসছে?
এই মা বলেছে আমার মেয়ে যদি বিবাহের পূর্বে 18 বছরের পরে বিবাহের পূর্বে অনেক পুরুষের সাথে যদি সময় কাটায়, রাত যাপন করে, আমার কোনো আপত্তি থাকার কথা না, আমার কোনো আপত্তি নেই। এগুলি থেকে বোঝা যায় এগুলো সব হলো শুকরখোর, শুকর খায়। শুকরের ধর্ম কি জানেন? একজন মহিলা শুকরনি থাকবে, পিছনে সিরিয়াল দিয়ে সব শুকর পুরুষ দাঁড়ানো থাকবে, একের পর এক সেই শুকরনির কাছে যাবে, কারো কোনো আপত্তি থাকবে না। কথা বুঝে আসছে? এই চরিত্র মানুষের ভিতরে আজকে ঢুকে গেছে, এমনিতে না, ঢুকেছে শুকর খাওয়ার কারণে, কিন্তু সে বুঝেই নাই শুকর খেতেছে। এরকম আমাদের ভিতরে আস্তে আস্তে এই যে পরিবর্তন হওয়া শুরু করেছে, আরে আজকাল এটা কোনো ব্যাপার নেই, তো হতেই পারে। রাস্তাঘাটে দেখছি অশ্লীলতা, হ্যাঁ আপনা কোনো গলির ভিতরে, কোনো চিপার ভিতরে দেখছি ছেলে মেয়ে বিভিন্নভাবে আপত্তিকর পরিস্থিতিতে আছে, দেখে না দেখার ভান ধরে চলে যাচ্ছি এভাবে করে, এবং পরবর্তী এমন একটা অবস্থায় আমরা পৌঁছে গেছি যে এটা আজকাল কোনো ব্যাপার নেই, এমনিই হয়। এগুলো হয়েছে কেন? এই মেধা আমার চেঞ্জ হয়েছে, এর কারণ হলো আমিও আমার নিজের অজান্তে শুকরের কিছু না কিছু খাচ্ছি বলে। শুকরের চরিত্র আমার ভিতরে ঢুকছে, আস্তে আস্তে করে পূর্ণাঙ্গ শুকরের চরিত্র আমার ভিতরে চলে আসবে যদি এখনো সতর্ক হতে না পারি। এই চক্রান্তগুলি করছে বিশেষ করে ইহুদি খ্রিস্টান, এবং ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়নের জন্য যে সকল অমুসলিম এবং মুসলিম নামধারী মুনাফিক মুসলিমদের ভিতরে ঘাপটি মেরে বসে থাকায় অসভ্যগুলি, এরা এই চক্রান্ত করছে মুসলিমদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। তারা তাদের চক্রান্ত শুরু থেকে তারা শুরু করেছে ছোট্ট বাচ্চাদের উপরে। টিকা বাচ্চাদের আমরা টিকা দিই না ভাই? বাচ্চাদের টিকার ভিতরে বিভিন্নভাবে এই ধরনের মেডিসিন ঢুকিয়ে দেওয়া হয়েছে। যারা আগে টিকা নেয় নাই তারা মনে হয় সব রোগী শেষ হয়ে গেছে, এখন যারা টিকা নেয় এরা সব বেঁচে থাকে। টিকা নেয় কিসের টিকা? যায় রোগের কোনো খবর নাই। কয়েকদিন আগে নাকি কলেরা রোগের টিকা নেওয়া হয়েছে। কলেরা রোগ এখন কি আমাদের দেশে মহামারী হোক? শোনাই যায় না, অথচ এর টিকা দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে। এ তো কলেরার টিকা না, এই হলো ইমানের কলেরার টিকা। কথা বুঝে আসছে? আপনার বাচ্চাদেরকে এই ধরনের টিকা থেকে আপনি বাঁচান। কিভাবে আপনি বেঁচে উঠতে পারেন আপনার বাচ্চাদেরকে নিয়ে, সে ব্যাপারে কথা বলছি ইনশাআল্লাহ। যদি আপনি সতর্ক থাকতে পারেন, আমার বিশ্বাস ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। তা আমাদেরকে সতর্ক হতে হবে। ইহুদি খ্রিস্টানদের যত পণ্য আছে, বিশেষ করে ইউনিলিভার কোম্পানি, এদের যাবতীয় সকল পণ্য মুসলিমদের জন্য বয়কট করা আমি মনে করি ফরজ হয়ে গেছে। কথা বুঝে আসছে? কারণ এরা তো মুসলিমদের উপকারের জন্য জীবনে এগিয়ে আসে নাই, কোনোদিন আসবেও না, বরং ওরা ইসলাম মুসলিমদের ধ্বংস করার জন্য সব ষড়যন্ত্র করেছে এবং করছে। এজন্য এই সকল পণ্য আপনি খাবেন আর মনে করবেন যে আপনি খুব ইমানদার থাকবেন, বিষয়টা এমন নয়। ওরা আপনার বন্ধু মনে করার কোনো সুযোগ নাই। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে, সব থেকে জঘন্য শত্রু মুসলিমদের হলো ইহুদিরা, এরপরে হলো মুশরিকেরা। প্রিয় বন্ধুগণ, ওরা চরম চক্রান্ত করে। এই নেসলে কোম্পানি আছে, এই নেসলে কোম্পানি, তারা বাচ্চাদের সব প্রোডাক্ট, বেশি প্রোডাক্ট হলো বাচ্চাদের দুধ, বাচ্চাদের চকলেট জাতীয় খাবার, কোকোলা, মিমি, ডেইরি মিল্ক, এই জাতীয় কেক, এই সকল পণ্যগুলি ওরা বের করছে। বাচ্চাদের শুরু থেকেই ওদেরকে ইহুদি খ্রিস্টান শুকরের চরিত্রবান হয়ে যেন গড়ে ওঠে, সেই জন্য ওরা চেষ্টা করতেছে। আমার তো মনে হয় বাচ্চারা কেন আজকে রাত ভরে 14-15 বছরের বাচ্চারা আজকে কেন মেয়েদেরকে নিয়ে নাচানাচি করে, মদ খেয়ে উল্লাস করে? কেন? আগে তো 15 বছরের আগে মানুষ তো বুঝতোই না এই বিষয়গুলি, আর এখন তো 8-10 বছর বোঝা শুরু করছে। 12-13 বছর থেকে
প্র্যাকটিক্যালি শুরু করে দিচ্ছে, নাচ গান হচ্ছে। আপনার বাবারা কি করতেছেন সন্তানদেরকে খেয়াল করুন। এই সকল ইহুদি খ্রিস্টানদের পণ্য পুরোপুরি বয়কট করতে হবে, কাদিয়ানীদের পণ্য বয়কট করতে হবে। ওদের ফুড যে প্রোডাক্ট, এটা হলো প্রাণ কোম্পানি। কি কোম্পানি? প্রাণ কোম্পানি। প্রাণ কোম্পানির কোনো পণ্য আপনি মুসলিম হলে আপনি কিনতে পারেন না। এরপরে কোকোলা কোম্পানি, আপনি কোকোলা খাবেন, 7 আপ খাবেন, স্প্রাইট খাবেন, আপনি ফান্টা খাবেন, এগুলি সব হলো ওই ইহুদি খ্রিস্টানদের কোম্পানি। কোকোলা কোম্পানি দিয়ে এগুলো তৈরি হইতেছে। ওরা প্রথমে কোকোলা বানাইলো, পরে 7 আপ, স্প্রাইট, এতগুলো দেওয়ার দরকার কি? একই নামে তো চালাতে পারে, বিভিন্ন ফ্লেভার দিয়ে বিভিন্নভাবে করতেছে কোম্পানি। বন্ধুগণ, এরপরে এভাবে ওদের অনেক কোম্পানি রয়েছে। ফ্রেশ কোম্পানি 71 টিভি এর মালিক, ফ্রেশ কোম্পানি। এটা হলো নাস্তিকতা লালন করে। কি লালন করে? নামে মুসলিম হলেও এগুলো হলো নাস্তিক। নাস্তিক দাবি না করলেও ওরা নাস্তিক। এই সকল ওদের পণ্যগুলি বয়কট করা দরকার। আমি দেখেছি এই ফ্রেশ কোম্পানির দুধ, তেল, তারপরে ওদের আটা, ময়দা, এই টিস্যু পর্যন্ত বিভিন্ন প্রোডাক্ট রয়েছে। এগুলিকে মুসলমান বর্জন করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? লুডুস, মিস্টার লুডুস নুডলস, এর ভিতরেও শুকরের চর্বি দিয়ে তৈরি করা হয়েছে মিস্টার লুডুস, জানেন? কখন আমি কথাগুলি বলবো, সময় তো কেটে যাচ্ছে। প্রিয় ভাইরা, সাবানের ভিতরে, সাবান, গায়ে ব্যবহার করা সাবানগুলির মধ্যে সেখানেও শুকরের চর্বি দেওয়া। প্রথমে ফ্রান্সে শুকরের চর্বি দিয়ে সাবান তৈরি করছে। ফ্রান্সে ৮৬,০০০-এর উপরে আছে শুকরের খামার। শুধু সেখানে নয়, আমাদের বাংলাদেশও হাজার হাজার শুকরের খামার আছে। এই ১.৫-২ বছর আগে একটা খামার ধরা হলো, ওখানে খামারের শুকরের বাচ্চাদেরকে দুধ খাওয়াবার পর বড় ডিশ লেখা, লেজ দইয়ের ঘুলি দিয়া এরকম ধরে বড় ডিশের উপর, ওই সব বমি করে দেয়। দুধ তেমনি দহন করা যায় না। ওই দুধগুলিকে দই পেতে বাগেরহাট, পিরোজপুর এই অঞ্চলগুলিতে সাপ্লাই দিয়েছে দীর্ঘ কয়েক বছর। এইটা শোনার পর থেকে যে কোনো দই দেখলেই আমার একটা মনে ওঠে এবং আমার এত খারাপ লাগে। কথা বুঝতেছেন আপনারা? এটুকু সব হিন্দুরা খায় না মুসলমানরা খাইতেছে? এ তো খাচ্ছি আমরা, অহরহ দই আমরা খাচ্ছি, একটা ভালো একটা খাবার মনে করছি। দই আপনার বাহির থেকে কিনে খাওয়ার দরকার কি? পারলে আপনি ঘরে থেকে খান। দুধ আপনার সেই ডালের দুধ, হরলিক্স কেনার দরকার কি? আপনি একটা গরু পোষেন, সেই গরুর দুধ দহন করে খান। কিন্তু না, আমরা হয়ে গেছি মুসলমান সব ভোক্তা, খালি ভোগ করতেই জানি, কিন্তু কিভাবে আমি অর্জন করে ভোগ করবো এইটা আমি জানি না। মানুষ বানাইতে পারে, ইচ্ছে মতো গেলবো, এইটা হয়ে গেছে আমাদের স্বভাব। প্রিয় ভাইরা, এইভাবে ওরা বিভিন্ন ষড়যন্ত্র করেছে। আপনারা যে প্রোডাক্টগুলির নাম আমি সবগুলি নিলাম না বা নেওয়া সম্ভব নয়, যা বলবো তার থেকে আরও অনেক প্রোডাক্ট আছে। আমি আপনাদের মূলনীতি বলে দিচ্ছি। এক হলো, এই সকল প্রোডাক্ট আপনি খাবেন না। ওই যে কোম্পানির কথা বললাম, ইহুদি খ্রিস্টানদের এই কোম্পানির কোনো প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন না। খাবেন তো নাই, ব্যবহার করবেন না, তাহলে এটাও ইসলামের বিরুদ্ধে। ওরা এইগুলো থেকে লাভবান হয়ে কি করে, মানে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে এই টাকাগুলি। এর জন্য এগুলো ব্যবহার করবেন না। খাবেন তো নাই, ওদের খাদ্যজাত সম্পর্ক বর্জন করবেন। আর কেউ করুক আর না করুক, আমরা করবো তো ইনশাআল্লাহ, আমরা এটা করবো। দ্বিতীয়ত, আপনি এদেরকে কিভাবে এই কোন পণ্যের ভিতরে শুকরের চর্বি আছে আপনি যদি না বুঝেন, আপনাকে কোড নম্বর আছে। ওরা প্রথমে ওই খাদ্যের, প্রত্যেকটা খাদ্যের উপাদান লেখা থাকে, উপাদান কি দিয়ে তৈরি হয়, ওখানে দেখবেন বিভিন্ন নাম দেওয়া। প্রথমে ওরা স্পষ্ট পরিষ্কার নাম দিত, সাধারণ মানুষ যাতে বুঝত। ওরা দিত শুকরের চর্বি বা পিগ ফ্যাট, বুঝতো মানুষের শুকরের চর্বি। মুসলমান এটা দেখে কি খায় কোনোদিন? ওরা দেখলো না, এত খাইতেছে না মুসলমানেরা, এদের খাওয়ান যায় কেমনে? এই নামটাকে বৈজ্ঞানিক নাম রেখে ওরা নাম দেওয়া শুরু করলো। যখন মুসলিমদের বিজ্ঞানীরাও যখন দেখলো যে বিষয়গুলো তো একটু ব্যাপার, সেন্সিটিভ বিষয়, তারা যখন প্রকাশ শুরু করলো, এখন ওরা বললো এটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে হবে। এই সাংকেতিক চিহ্নে নিয়ে আসছে। তাও আলহামদুলিল্লাহ মুসলিমরা তাও খোঁজ পেয়ে গিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। শুকরের চর্বি দিয়ে
কোডই করা হয়েছে 59টা কোড। কয়টা বললাম? শুকরের চর্বি, একই উপাদান শুকরের চর্বি, কোড একটা হলেই তো হয় 59টা কেন? বুঝলেন কত বড় চক্রান্ত? সবসময় এক কোড ব্যবহার করবে না। E100, E110, E120, E140, E141, এগুলি হলো কোড। এরকম করে 59টা কোড। এই কোডগুলি উপাদানে আপনি দেখলেই আপনি বুঝবেন যে এগুলি হলো সব শুকরের চর্বি দিয়ে বানানো। মিস্টার নুডলসের ভিতরে এরকম একটা কোড আছে, দেখবেন এটা হলো শুকরের চর্বির কোড। ওরা যে খাবার, মাছের খাবার, তারপরে ওই যে গরুর খাবার, মুরগির খাবার তৈরি করে, এগুলি সব তৈরি করছে শুকরের হাড্ডি দিয়া, শুকরের রক্ত দিয়া। এইগুলা দিয়ে খাওয়াইছে মুরগিরে, মাছেরে। সেই মাছ মুরগি ইচ্ছে মতো কিনে কিনে খাইছে, কি মজা লাগছে। চর্বিওয়ালা মাছ কিনে কিনে খাইছি। আরে ভাই, এগুলো দেখুন কত চক্রান্ত। সয়াবিন তেল, এই ভোজ্য তেল, তাও কিন্তু তৈরি করা হয়েছে শুকরের চর্বি দিয়া। এর কারণ আছে। অনেক বিস্কিট এটা ভাজা হয় শুকরের তেল দিয়া। কি দিয়া? কোনটা খাবেন আপনি? কি খাবেন? অনেকে যারা কোম্পানি চালায় ভাজতেছে বিস্কিটটা, এরাও জানে না যে এই বিস্কুট আমি শুকরের তেল দিয়ে ভাজতেছি। তাদেরকে বলা হয় ভোজ্য তেল। ভোজ্য তেল দামও কম, 30 থেকে 40 টাকা কেজির মধ্যে শুকরের চর্বি পাওয়া যায়, শুকরের তেল পাওয়া যায়। অন্যগুলোর দাম একটু বেশি, সবচেয়ে দাম কম এলে এইগুলোর। ও ভাই, তারা তো স্বাভাবিকভাবে দেখে যে প্রোডাক্টটা ভালো হয়, ভাজাও ভালো হয়, আর আমার দামেও কম, এইভাবে করতেছে, কিন্তু এরা নিজেরাই বুঝতেছে না কি হচ্ছে। প্রিয় ভাইরা, যারা ব্যবসায়ী আছেন বিষয়টা খেয়াল রাখবেন। আর আমরা যারা আছি, বিস্কিট প্রয়োজনে খাওয়া এখন থেকে বন্ধ করে দিব ভাই। এটা তো ইমানের ব্যাপার, এটা তো আমার নিজের চরিত্রের ব্যাপার। এখানে কোনো স্যাক্রিফাইস করার কোনো সুযোগ নেই। আপনার খেতে মন চায়, বাসায় তৈরি করে খান। না পারেন, খাবার দরকার নাই। আল্লাহর কাছে বলেন, আল্লাহ কত জনে কত কিছু খায়, শুধু তোমার ভয়েতে খাই না, জান্নাতে খাবারগুলো রাখ করে রেখে দেয়। আর আমি মুসলিম, আল্লাহ তো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। তোমার সামনে অনেক খাবার ঘোরাঘুরি করবে, দৌড়দৌড়ি করবে, অনেক মজাদার খাবার সামনে আসবে, বাদ দাও, ছেড়ে দাও, শুধু তাইয়্যিবাত, উত্তম, পবিত্র, হালাল খাবারটা তুমি খাও। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আরে বেটা, খাবার তো অনেক আছে, হালাল পবিত্র খাবারটা তুমি খাও, হারামগুলো সব তুমি ছেড়ে দাও। পারবো না ইনশাআল্লাহ আমরা? ইমানদার যদি দাবি করি, তাহলে এটা আমাদের করতে হবে। প্রিয় ভাইরা, এখন কথা হলো, আমরা এই পরিস্থিতির ভিতরে, এমন পরিস্থিতির ভিতরে পড়ে গেছি, আমরা কি করতে পারি? এটা একটা প্রশ্ন না ভাই? বিস্কুট খাবো না, যেখানে যাই সেটাই তো সন্দেহ। বিস্কুট তো দরকার, লুডুস বাচ্চাদের খাওয়াই, দুধ বাচ্চাদের খাওয়ানোর দরকার, এগুলো ভাই টিকাও নেওয়ার দরকার। এই বিষয়গুলো আমাদের অনেক ব্রেনের ভিতরে আসে। এর সমাধানটা কি? আমি সহজে সংক্ষেপে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। 1 নম্বরের সমাধান আমার কাছে হিসাব নিকাশ করে মনে হয়েছে, 1 নম্বরের সঠিক সমাধান মনে হয় এইটাই আমার কাছে মনে হয়েছে। তা হলো, কোনো পাহাড়ে গিয়া একাকী কয়টা ছাগল নিয়ে পরিবার নিয়ে বসবাস করা। রাসূলের ওই হাদিস আমল করার সময় এখন চলে আসছে। আমি এছাড়া কোনো কিছু দেখি না। একেবারে নিরেট যদি আপনি থাকতে চান, রাসূলের ওই হাদিসের আমল এখন আপনার সময়। পরিবার পরিজন নিয়ে কয়েকটা ছাগল নিয়ে আপনি চলে যান, গোশ খাবেন, দুধ খাবেন। এই গোশ আর ছাগলের গোশ, ছাগলের দুধের ভিতরে কোনো ক্ষতি নাই, শুধু উপকারী উপকার। জীবনে যদি ভাত চাল নাও খান, শুধু গোশ আর দুধ খেয়ে আপনি সারা জীবন কাটাতে পারবেন। রাসূলের হাদিস। শেষ জামানা ঈমান যদি বাঁচাতে চাও, ঈমান নিয়ে যদি থাকতে চাও, একাকী পাহাড়ে চলে যাও, মরুভূমিতে চলে যাও, একাকী যাও। সমাজ নোংরা হয়ে গেছে, এই সমাজে তুমি বেঁচে থাকতে পারবে না ঈমান নিয়ে। এরকম পরিস্থিতি আমার কাছে এখন মনে হচ্ছে। আপনারা কি জানেন, হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসে সর্বপ্রথম 3টা কাজ করবে। পৃথিবীতে আসার পর কয়টা কাজ করবে? 1 নম্বরে হলো খ্রিস্টানদের ক্রুশ ভেঙে দিবেন। 2 নম্বরে হলো শুকর যা আছে সব হত্যা করবেন। শুকর হত্যা, সমানে শুকর হত্যা, শুকর শেষ করবেন তিনি। বন্ধুগণ, তুমি ক্রুশ ভাঙার পরে শুকরের দিকে এত নজর গেল কেন? হতে প্রাণী থেকে
অর্থাৎ তিনি বুঝতে পারবেন পৃথিবীর মুসলিমরাও শুকর খেয়ে খেয়ে এখন তাদের চরিত্র শুকরের মতো করে ফেলছে। প্রায় এমন কোনো খাবার নাই যেখানে শুকরের বীজ, শুকরের জিনিস ঢুকানো হয় নাই। এজন্য মূলকে ধ্বংস করে দিয়া শুকর মুক্ত প্রোডাক্টগুলি যারা মানুষ পায় সেই ব্যবস্থা তিনি করবেন। বন্ধুগণ, এর আগে আমার মনে হয় না যে নিরাপদ আমাদের সমাজ, মারাত্মক অবস্থা। প্রিয় ভাইরা, 2 নম্বরে আমার কাছে মনে হচ্ছে যদি আপনি তা না পারেন, নিজে আপনি পণ্য উৎপাদন করুন। কিভাবে? শহর ছাড়েন, গ্রামমুখী হন। শহরে বাড়িঘর বাদ দেন, গ্রামমুখী হন। শহরের বাড়ি বিক্রি করেন, গ্রামে গিয়ে আপনি কুড়া কুড়া কেনেন, বিঘায় বিঘা কেনেন। সেখানে কিনে আপনার নিজের থাকবে শস্য ক্ষেত্র, নিজে ধান লাগান, গম লাগান, নিজে আপনি সবজি লাগান, নিজে একটা পুকুর কাটেন, নিজে মাছ ফলান, সে মাছের খাবার আপনি নিজে দেন। এরকম নিজের খাবার নিজে যখন আপনি খাবেন, আপনি পিওর থাকতে পারবেন, কোনো হারামের কাছে আপনার যাওয়া লাগবে না। কথা বোঝেন নাই? এটা নিজে বাঁচার জন্য। ভাই, দাজ্জাল আসার পরে কিন্তু বিপদ আরো বেশি, পরে কথা বলবো, সময় নেই। 3, সন্দেহযুক্ত, এটাও যদি আপনি না পারেন, 2 নম্বরে যেটা বললাম তাও যদি না পারেন, সন্দেহযুক্ত সব খাবার আপনাকে ছেড়ে দিতে হবে। ভাই, আর 2-3 মিনিটে আপনারা রাগ করবেন না? সন্দেহযুক্ত যে খাবারই সন্দেহ আছে আপনাকে তা ছেড়ে দিতেই হবে, আপনি ছেড়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 3986 নম্বর হাদিসে বলেন, ইন্নাল হালাল বাইয়িন ওয়া ইন্নাল হারাম বাইয়িন। হালাল সব স্পষ্ট, হারামও সব। দেখেন, শুকর হালাল না হারাম? স্পষ্ট কিনা? কুকুর হালাল না হারাম? স্পষ্ট কিনা? কিন্তু লুডুস হালাল না হারাম? অস্পষ্ট, সব না। বিস্কিট হালাল না হারাম? অস্পষ্ট। এরকম আল্লাহ রসুল বলছেন কিছু হালাল সব স্পষ্ট, আবার হারামও সব স্পষ্ট। এরপরে রসুল বলেন অবাইনাহুমা মুস্তাবিহাত, এই দুইয়ের মাঝে আরেকটা জিনিস আছে যা সন্দেহযুক্ত। কি করবেন আপনি? এটা হালাল না হারাম আপনি বুঝতে পারতেছেন না, সে সময় কি করবেন? রসুল সব সমাধান দিয়ে গেছেন। সুবহানাল্লাহ, কেমন নবী ছিলেন আমাদের! আল্লাহু আকবার, সব বলে গিয়েছেন। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, কিন্তু দুঃখের বিষয় হলো মানুষের ভিতর থেকে অধিকাংশ মানুষই আছে যারা বিষয়টা জানে না। রাসূল বলে দিয়েছেন অধিকাংশ মানুষই জানে না, কিন্তু কেউ কেউ জানে। ফামানিত্তাকাশ শুবাহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, যে ব্যক্তি এই সন্দেহযুক্ত বিষয়গুলি থেকে নিজেকে বাঁচাতে পারবে, সে তার দিনকেও বাঁচালো, নিজের মর্যাদাকেও বাঁচালো, তার ধর্মকেও বাঁচালো, নিজেকেও। সুবহানাল্লাহ। তাহলে রাসূল কি বললেন? সন্দেহযুক্ত খাবার থেকে যদি বেঁচে থাকে তাহলে সে নিজেকেও বাঁচাইলো আর ধর্মকেও, অর্থাৎ ধর্মের সে হুকুম মানলো আর নিজেকেও সে পবিত্র রাখলো। ওয়ামান ওয়াকা বিশুবহাত, আর যে ব্যক্তি এই সন্দেহযুক্ত খাবার বা সন্দেহযুক্ত বিষয়গুলিকে গ্রহণ করলো, ওয়াকা ফিল হারাম, সে হারামের ভিতরে ঢুকে গেল। রাসূল স্পষ্ট মুসলিমের 3986 নম্বর হাদিসে বললেন, সন্দেহযুক্ত সব ছেড়ে দাও, তাহলে তুমি তোমার ধর্মকেও মানতে পারবা, নিজের চরিত্রকেও তুমি ধরে রাখতে পারবা। সুতরাং বাজারে অনেক পণ্য সন্দেহযুক্ত পণ্যই বেশি। সুতরাং যা সন্দেহ হয় সাথে সাথে। আমার কাছে আরেকটা ছিল, আমি এই বিষয়গুলো পড়াশোনা করতে গেলে দেখলাম প্যাকেটের গায়ে যদি দেখবেন 4 কোনাওয়ালা ভিতরে সবুজ অথবা লাল চিহ্ন দিয়ে একটা দেওয়া থাকে, লোগোর মতো। সেখানে দেখলাম লাল চিহ্ন দেওয়া যে লোগোটা, এইটা যে কোনো সকল পণ্যে থাকে তা হারাম, আর যেখানে সবুজ থাকে সেটা হালাল।
কিন্তু আজকে সকালে ওই বিষয়টা আমার কাছে অস্পষ্ট থাকে, আমি আরেকটু ঘাটাঘাটি করলাম, কোন পণ্যে এই বিষয়গুলি দেওয়া আছে আমি সেটা লক্ষ্য করলাম, সেখানে দেখলাম যে না, এটা ঠিক না, এটা আরেকটা ধোঁকা। কথা বুঝে আসছে? এটা আরেকটা ধোঁকা। সুতরাং লাল সবুজ ওদিকে লক্ষ্য করবেন না। প্যাকেটের গায়ে স্পষ্ট হালাল লেখা, আবার সেখানে সবুজ চিহ্ন দেওয়া, ওদিকে আবার কোড দেওয়া আছে যেটা শুকরের চর্বি। কেমনে হালাল হইল? আর মুসলমান তো আরবির উপরে এমন দুর্বল, হালাল লেখা দেখছে মনে করে কোরআন শরীফের আয়াত লেখা, মনে করেন মুফতি সাহেব। আসলে ওদের বিরুদ্ধে মামলা করার দরকার। এই ফতোয়াটা দিল কি? ওরা যে রুলস বানাইছে এই হালাল, এই ফতোয়াটা দিয়েছে কি? ওদের কি কোনো শরীয়ত বোর্ড আছে? ওরা কোন মুফতি সাহেব ফতোয়া দিয়েছে যেটা হালাল? উপাদান দেখে কোন মুফতি সাহেব ফতোয়া দিয়েছে হালাল? লক্ষ কোটি মুসলিমদের প্রতারণা করছে, ওদের বিরুদ্ধে প্রতারণার মামলা হওয়া উচিত। কিন্তু কি করবে এটা? প্রিয় বন্ধুগণ, গেল এই যে সতর্ক কথা বললাম, এগুলাও যদি আমরা না পারি, তারপরে আরেকটা বিষয় আছে, ধনীদের এগিয়ে আসতে হবে। কাদের? আজকে যত পণ্য বেশিরভাগ ওদের, কেন মুসলিমদের নাই কেন? ইমানদারদের নাই কেন? যে ইমানদারেরা মানুষকে নিয়ে ভাবে, দিনকে নিয়ে ভাবে, তাদের নাই কেন? যদি সামর্থ্য থাকে তাহলে উচিত হবে এই পণ্যগুলিকে কোনো ধার্মিক মুসলিম নতুন করে তার এই ধরনের ব্যবসায় আত্মনিয়োগ করা, মুসলিমদের বাঁচাবার জন্য। কিন্তু আমরা শুধু ভোক্তা হয়েছি, উৎপাদন করার মানসিকতা আমার মধ্যে নাই। উৎপাদনকারী আমি হতে পারি নাই, আমি শুধু ভোক্তা হয়েছি, শুধু খাই, মজা লাগাই, শুধু খাই, কিন্তু মুসলিমদেরকে হালাল খাওয়ানোর জন্য চিন্তা আমার মাথায় মোটেও নেই। এখানে যে সকল ভাইয়েরা আছেন, আমি জানি অনেক ধনী ভাইয়েরা আছেন, আপনাদের অনুরোধ করছি, বড় কিছু না পারেন, শুরু থেকে আপনি বিস্কিট বা চকলেটের কারখানা আপনি তৈরি করুন, যেটা 100% পিওর হালাল দেন। সেই হালাল আপনার ছেলেরা খাবে, অন্য বাচ্চারা খাবে। যদি কিছু না পায়, বাচ্চারা চকলেটের উপরে লোভনীয়, ওরা তো বেড়াই, ওই যে কি বলে ডেইরি মিল্ক তো খাবেই। এর বিকল্প আপনি একটা তৈরি করেন যেটা 100% হালাল। আমাদের এগিয়ে আসতে হবে, তা না হলে জাতিকে বাঁচানো যাবে না, সব সুপারের চরিত্রবান হয়ে যাবে। এজন্য এই ধনী ভাইদের কাছে অনুরোধ করছি, আপনারা এগিয়ে আসুন, শুধু ভোক্তা হন, উৎপাদনকারী হন, উদ্যোক্তা হন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। প্রিয় ভাইরা, আমি যেটা বুঝাতে চেয়েছি সেটি হলো, এক কথায় শেষ, 100% হালাল যে জিনিসটা আমি পাবো সেটি খাবো, যেটার ভিতরে সামান্য সন্দেহ থাকবে তার সাথে সাথে ছেড়ে দিব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমিন।